আজ আমার হাসবেন্ডের জন্মদিন, তাই দেখো এখানে পায়েস করে নিচ্ছি। আরও অনেক কিছু আমাকে রান্না করতে হবে, জানি সব কিছু একা হাতে সামলানো সবটা সহজ নয়, কারণ আমার ছোট বাচ্চাকে নিয়ে যেহেতু একাই সব কিছু করতে হচ্ছে। আর এখানে দেখো কাজু কিশমিশ সব কিছু দিয়ে ভালোভাবে পায়েসটা আমি করে নিয়েছিলাম। আগে থেকেই সব কিছু কুটে বেটে রেখেছিলাম। শাশুড়ি মাকেও অতটা চাপ দেইনি, কারণ শাশুড়ি মা যেহেতু স্কুল যায়, আসতে দেরি হয়, যেহেতু সাইকেল চালিয়ে যায়, অনেকটাই পরিশ্রম হয়। যে যতটা পেরেছি ততটুকুই করে নিচ্ছি। দেখো এখানে আলু ভাজা, বড়ি ভাজা আর বেগুন ভাজা সবকিছুই এক এক করে করে নিয়েছিলাম, যেহেতু আর একটু সন্ধ্যে থেকেই চাপিয়ে দিয়েছিলাম রান্না বান্না, কারণ সোনামা যেহেতু অনেকটাই ছোট, তো ও কান্না করে, তা ওকে সামলিয়ে আমাকে সবকিছুই রান্না করতে হয়েছিল। আমার যতই কষ্ট হোক, আমি সবসময়ের জন্যই চাই যে নিজে রান্না করে সবাইকে খাওয়াতে। এখানে দেখো মাংসটাকে ভালোভাবে ধুয়ে নিচ্ছিলাম, কারণ চিকেনটা রান্না করতে হবে, তাই এখানে আগে থেকেই চিকেনটাকে ভালো করে ম্যারিনেট করে নিয়েছিলাম। দিদা দাদুরাও যেহেতু আসবে, ওরা নিরামিষ খায়, ওরা পেঁয়াজ রসুন খায় না, তাই দেখো ওখানে টমেটো আর ধনেপাতা কুচিয়ে নিয়েছিলাম কফির তরকারিটা বানাবো বলে। আর নিরামিষে না, ওই একটু টমেটো আর ধনেপাতা না দিলে না কেমন কেমন লাগে। এটা মাঝে এতটাই খারাপ হয়ে গেছিল যে আমি আর রান্না করতে পারিনি। আর এখানে দেখো মা নিজেই করে নিচ্ছে। ওই যে বলে না, মেয়ের কষ্ট শুধু মাই বোঝে, সে মা এখানে পাঁপড়ও ভেজে নিয়েছিল। আর তোমরা তো জানো শীতের রাত্রি, তাই দেখো দেরি না করে ও সোনামাকে নিয়ে কেক কেটেছিল। বলতে পারো মেয়েকে নিয়ে ওর প্রথম এই কেক কাটা। আর ও আমাকে বলেছিল মেয়ের বাবা হয়ে গেছি, কি কেক কাটবো। আমি ওকে বলেছিলাম বছরে একটা দিন আসে, তাই যেটুকু পেরেছি তোমার জন্য সেটুকুই আমি করব। আমি তো রোজগার করি না, তাই যেটুকু পেরেছি ওর জন্য সেলিব্রেশনের জন্য এই কেকটা আনিয়েছিলাম নিজের জমানো পয়সা থেকে। আর এদিকে দেখো বাবাও ওকে কেক খাইয়ে দিয়েছিল। প্রিয় মানুষের জন্য নিজের হাতে সবকিছু করাটার মজাটাই আলাদা।